হ্যালো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমি ৬ এর শেষ পর্যন্ত অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। এই ভিডিওতে আমি ৮ নম্বরের অঙ্কগুলি সমাধান করে দিব। দেখো ৭ নম্বর অঙ্কগুলা কখনোই বিগত সালে পরীক্ষায় আসে নাই। সেহেতু আমি ৭ নম্বরের অঙ্কগুলো স্কিপ করেছি। তো বোর্ড পরীক্ষার প্রস্তুতি হিসেবে ৭ নম্বরের অঙ্কগুলা না করলেও হবে। যদি কেউ তোমরা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিতে চাও, সেক্ষেত্রে ৭ নম্বরের অঙ্কগুলি অবশ্যই তোমরা করবে। তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তোমরা যদি অন্য কোনো অধ্যায়ের ভিডিও চাও সেটিও কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইল। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। ৮ এর ১ এ দেওয়া আছে √3/sin 2x - 1/cos 2x = 4। তো প্রথমে আমরা এই বাম পক্ষে অর্থাৎ বাম সাইডে লসাগু করব। তাহলে লসাগু কি হবে? লসাগু হবে sin 2x cos 2x আর উপরে হবে √3 cos 2x minus sin 2x ডানে 4। তো এখন যদি আমরা ক্রস গুণন করি সেক্ষেত্রে এখানে হবে √3 cos 2x minus sin 2x ডানে হবে 4 sin 2x cos 2x। তো এখন আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব। তাহলে এই বাম সাইডে লেখা যায় √3/2 cos 2x minus 1/2 sin 2x ডানে হবে এখানে 4 কে 2 দিয়ে ভাগ করলে এখানে থাকবে 2 sin 2x cos 2x। তো এখন দেখো, এখন এই যে cos 2x কে আমরা আগে লিখব যে cos 2x আর এখানে √3/2 এটা হচ্ছে sin 60 ডিগ্রি এর মান। তার মানে এখানে আমরা লিখতে পারি যে sin π/3 মাইনাস এখানে sin 2x কে আগে লিখব যে sin 2x আর হাফ হচ্ছে cos 60 ডিগ্রি এর মান। তার মানে এখানে আমরা লিখতে পারি cos π/3 এখানে আবার একটা সূত্র যায় যে 2 sin a cos a, এটা হচ্ছে sin 2a সূত্র। তাহলে এখানে হবে sin 2a অর্থাৎ 2 2x এটা হবে sin 4x। তো এখন এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিই তো এখানে লেখা যায় মাইনাস কমন নিয়ে এই দ্বিতীয় অংশটাকে আমরা প্রথমে লিখব যে sin 2x cos π/3 আর এখানে যেহেতু প্লাস আছে সেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি, এখানে হয়ে যাবে মাইনাস যে cos 2x sin π/3 ডানে ছিল sin 4x। দেখো এখান থেকে এই যে মাইনাস কমন নিয়ে এভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা সূত্র পড়েছে যে sin a cos b minus cos a sin b, এটা হচ্ছে sin a minus b এর সূত্র। তাহলে এখানে আমরা লিখব যে sin a minus b অর্থাৎ 2x minus π/3 ডানে হবে sin 4x। তো এখন এই যে sin px minus π/3 এটাকে আমরা ডানে নিয়ে যাব এবং সাইড চেঞ্জ করে লিখব। তাহলে এখানে ছিল যে sin 4x আর এটা ডানে গেলে হবে প্লাস sin 2x minus π/3 ডানে হবে 0। তো এখন দেখো এখানে sin c, আমরা এখানে sin c প্লাস sin d এর সূত্রটি এপ্লাই করব। তো sin c প্লাস sin d এর সূত্রটি কি ছিল যে 2 sin c plus d/2 cos c minus d/2। তাহলে এখানে হবে যে 2 sin c plus d। তাহলে দেখো এখানে আমি সাইডে দেখাই দিই যে c plus d অর্থাৎ 4x plus 2x minus π/3/2। তো এই বাই 2 কে আমরা এরকমভাবে লিখতে পারি যে হাফ এখানে আচ্ছা এভাবে লেখার দরকার নেই। তাহলে এখানে হবে 6x minus π/3/2। তাহলে এখানে আমরা লিখব যে 6x minus π/3/2। তো আর এখানে হবে cos c minus d অর্থাৎ 4x minus 2x, যেহেতু এখানে মাইনাস এখানে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে 3/2। তাহলে এখানে হবে 2x plus π/3/2। তাহলে এখানে হবে 2x plus π/3/2 ডানে 0। তো এখন এই 2 দিয়ে যদি আমরা এখানে ভাগ দিয়ে দিই, আচ্ছা প্রথমে এই 2 কে আমরা যদি ডানে নিয়ে যাই তাহলে এই 2 তো 0 হয়ে যাবে। তাহলে এখানে থাকে যে sin আর এখানে আমরা এই 2 দিয়ে এটাকে ভাগ করে দেব। তাহলে 6x কে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 3x মাইনাস π/3 কে 2 দিয়ে ভাগ করলে এটা হবে π/6 এখানে একইভাবে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে 2x কে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে x প্লাস এখানে হবে π/6
ইকুয়াল 0। তো এখন ২ টা রাশির গুণফল 0, তার মানে তাদেরকে আলাদাভাবে 0 লেখা যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে হয় sin 3x - π/6 এটা ইকুয়াল 0 হবে, অথবা cos x + π/6 এইটা ইকুয়াল 0 হবে। এখন দেখো যে sin θ ইকুয়াল 0 হলে থিটা নির্ণয় করার সূত্র কি ছিল? থিটা নির্ণয় করার সূত্র ছিল nπ। তো এখানে আমরা লিখতে পারি যে 3x - π/6 ইকুয়াল nπ। তো এখান থেকে 3x ইকুয়াল কি লেখা যায় যে nπ প্লাস π/6। তো এখন এই 3 কে যদি ডানে নিয়ে যায়, সেক্ষেত্রে x ইকুয়াল কি হবে যে nπ/3 প্লাস এখানে π/80। তো এখানে আমরা এখন লসাগু করব। তাহলে এখানে লসাগু কি হবে? লসাগু হবে 18। তো এখানে হবে 3nπ প্লাস, সরি, এখানে π/6 না, এখানে যেহেতু 3 ছিল এখানে হবে π/3। তাহলে এখানে হবে 6nπ। তো 6nπ প্লাস পাই। তো এখান থেকে যদি আমরা পাই কমন নিই, সেক্ষেত্রে এখানে লেখা যায় যে 6n প্লাস 1, আর আমরা পাই কমন নিয়েছিলাম আর নিচে 18 ছিল। তাহলে অতএব x ইকুয়াল, এইটা হচ্ছে একটা x এর মান। আবার এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে দেখো cos θ ইকুয়াল 0 হলে θ ইকুয়াল 2n + 1 π/2। তাহলে এখানে লেখা যায় x প্লাস π/6 ইকুয়াল 2n + 1 ইনটু π/2। তো x ইকুয়াল কি লেখা যায়? প্রথমে আমরা এই যে π/2 দিয়ে এই 2n + 1 কে গুণ করে দেব। তাহলে এখানে হবে কি nπ প্লাস π/2, আর π/6 ডানে গেলে এটা হবে মাইনাস π/6। তো এখন যদি এখানে লসাগু করি, লসাগু হবে 6, তাহলে এখানে 6nπ প্লাস 3π মাইনাস π। তাহলে এখানে কি হয় 6nπ প্লাস 2π/6। তো এখান থেকে আমরা 2π কে কমন নিতে পারি। তাহলে 2π কমন নিলে এখানে হবে 3n + 1, আর 2π আমরা কমন নিয়েছিলাম বাই নিচে 6। তাহলে 2 দিয়ে 6 কে কাটলে এখানে থাকে 3n + 1 ইনটু π/3। তাহলে এই হচ্ছে আমাদের ২ টার সমাধান। তাহলে এখানে আমরা লিখব যে অতএব x ইকুয়াল কি, একটা মান হচ্ছে 6n + 1 ইনটু π/18, আ বা আরেকটি মান হচ্ছে 3n + 1 π/3। তো এখানে লিখে দেব যে যেখানে n belongs to z, অর্থাৎ n এর মান 0 বা অপর যেকোনো পূর্ণ সংখ্যা। ৮ এর ২ এ দেওয়া আছে sin 3x sin x ইকুয়াল cos 2x প্লাস হাফ। তো প্রথমেই আমরা উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করব। তাহলে বাম সাইডে লেখা যায় যে 2 sin 3x sin x ইকুয়াল এখানে 2 cos 2x প্লাস হাফকে 2 দিয়ে গুণ করলে হবে 1। তো এখন এখানে দেখো যে 2 sin a sin b এর সূত্রটি এপ্লাই করব। তাহলে 2 sin a sin b সূত্রটি কি ছিল? যে cos a - b মাইনাস cos a plus b। তাহলে এখানে লিখব যে cos a - b অর্থাৎ 3x - 2x, তাহলে এটা হবে cos 2x মাইনাস cos a plus b অর্থাৎ 3x plus x, এখানে হবে cos 4x ইকুয়াল ডানে 2 cos 2x plus 1। তো এখন আমরা এই যে বাম সাইডের এই রাশিটাকে আমরা ডানে নিয়ে যাব। তারপর সাইড চেঞ্জ করে যদি লিখি, তাহলে ডানে ছিল 2 cos 2x plus 1, আর এইটাকে যদি আমরা ডানে নিতাম তাহলে হতো মাইনাস cos 2x plus cos 4x ইকুয়াল 0। তো এখন cos 4x কে আমরা আগে লিখব প্রথমে, যে cos 4x, তারপর এখানে 2 cos 2x মাইনাস cos 2x, এখানে শুধু প্লাস cos 2x থাকবে, আর এখানে প্লাস 1 ইকুয়াল 0। তো এখন দেখো আমরা একটা সূত্র জানি যে cos 2x ইকুয়াল 2 cos স্কয়ার x মাইনাস 1। তাহলে এখানে cos 4x ইকুয়াল আমরা কি লিখতে পারি যে 2 cos স্কয়ার 2x মাইনাস 1, আর এখানে প্লাস cos 2x ছিল প্লাস 1 ছিল ইকুয়াল 0। তো এখন এই মাইনাস 1 প্লাস 1 কেটে যায়, তাহলে এখানে থাকে 2 cos স্কয়ার 2x প্লাস cos 2x ইকুয়াল 0। তো এখান থেকে আমরা cos 2x কে কমন নিতে পারি। তাহলে cos 2x কে যদি কমন নিই, এখানে থাকে 2 cos 2x প্লাস এখানে থাকে 1।
ইকুয়াল ডানে 0। তাহলে ২ টা রাশির গুণফল 0, তাহলে তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি যে হয় cos 2x ইকুয়াল 0 অথবা 2 cos 2x প্লাস 1 ইকুয়াল 0। তো cos 2x ইকুয়াল 0 হলে এখান থেকে 2x ইকুয়াল কি লেখা যায়? যে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। অতএব x ইকুয়াল আমরা কি লিখতে পারি? যে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4। আবার এখান থেকে কি লেখা যায় দেখো, যে cos 2x ইকুয়াল মাইনাস হাফ লিখতে পারি, এবং হাফ হচ্ছে cos 60 ডিগ্রি এর মান, তাহলে আমরা এখানে মাইনাস cos পাই বাই 3 লিখতে পারি। তাহলে দেখো এই যে মাইনাস cos পাই বাই 3 এটাকে আমরা এভাবে লিখতে পারি যে cos পাই মাইনাস পাই বাই 3। তাহলে এটা কিভাবে লেখা যায় দেখো, এইটা হচ্ছে পাই, এটা হচ্ছে পাই বাই 2। তাহলে আমরা লিখেছি পাই মাইনাস পাই বাই 3। তাহলে পাই যেহেতু cos ই থাকবে, আর পাই থেকে যদি বিয়োগ করা হয় এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, আর দ্বিতীয় চতুর্ভাগে cos তো ঋণাত্মক, তার মানে এটা হয় মাইনাস cos পাই বাই 3। তো এটা লেখার কারণ হচ্ছে এখান থেকে আমরা মাইনাসটাকে সরানোর জন্য এভাবে লিখেছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে cos 2x ইকুয়াল cos, এখানে লসাগু করলে হবে 2 পাই বাই 3। এখন cos থিটা ইকুয়াল যদি cos আলফা হয়, সেক্ষেত্রে থিটা নির্ণয় করার সূত্র কি ছিল? যে অতএব 2x ইকুয়াল আমরা লিখতে পারি যে 2n পাই প্লাস মাইনাস আলফা, অর্থাৎ 2 পাই বাই 3। তো এখান থেকে অতএব x ইকুয়াল কি লেখা যায়? 2 এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে হয় m পাই প্লাস মাইনাস 2 ভাগ হয়ে গেলে 2 কেটে যায়। এখানে থাকবে পাই বাই 3। তাহলে আমরা এখানে x এর মান কি পেলাম? অতএব x ইকুয়াল একটা মান হচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4, এবং আর ২ টা মান হচ্ছে এখানে n পাই প্লাস মাইনাস পাই বাই 3। তো এখানে আমরা লিখে দিব যেখানে n belongs to z। আর ৩ এ বলা হয়েছে y ইকুয়াল হাফ সাইন ইনভার্স x এর লেখচিত্র অঙ্কন করো, যেখানে x এর লিমিট দেওয়া যে -1 এর সমান অথবা -1 থেকে বড়, এবং 1 এর সমান অথবা 1 থেকে ছোট। তো প্রথমে আমি সমাধানে লিখেছি যে x এর বিভিন্ন মানের জন্য y এর মানগুলা নির্ণয় করি। তাহলে এখানে x এর বিভিন্ন মানের জন্য বলতে আমাদের x এর যে লিমিট দেওয়া আছে, এই লিমিটের মধ্যে আমরা কিছু মান নিয়েছি, যেমন -1, -0.75, -0.5, -0.25, 0, 0.25, 0.5, 0.75, 1। তো এই মানগুলার জন্য আমরা এই মানগুলাকে এই যে এইখানে বসিয়েছি এবং y এর মান বের করেছি, এবং y এর মান তোমরা ক্যালকুলেটরে ডিগ্রিতে বের করবে। তাহলে এখান থেকে y এর মানগুলা বের করেছি। এখন এখানে খাতায় লিখবে যে ছক কাগজে x অক্ষ বরাবর 10 ঘর ইকুয়াল 1 একক, এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর সমান 5 একক ধরে প্রাপ্ত x ও y এর মানগুলি বসিয়ে y ইকুয়াল হাফ সাইন ইনভার্স x এর লেখচিত্র অঙ্কন করি। তাহলে দেখো আমার কাছে গ্রাফ পেপার নেই। তো পরীক্ষার হলে গ্রাফ পেপার দিতেও পারে, নাও দিতে পারে। তো গ্রাফ পেপার সম্ভবত দিবে। তো দিলে গ্রাফ পেপারে আশা করি যে তোমরা এই চিত্রটি আঁকতে পারবে। যে এই যে এইখানে আমরা যে x এবং y এর মান বের করেছি, তো এই মানগুলাই আমাদেরকে লেখচিত্র বসিয়ে এই চিত্রটি অঙ্কন করতে হবে। ৮ এর ৪ এ দেওয়া আছে y ইকুয়াল cos ইনভার্স x এর এই যে ব্যবধি দেওয়া আছে -1 থেকে 1 পর্যন্ত, এই ব্যবধিতে রেখাচিত্র অঙ্কন করো। তো সমাধানে আমি লিখেছি যে দেওয়া আছে প্রদত্ত ফাংশন y ইকুয়াল cos ইনভার্স x, আর এখানে যে আমাদের সীমা দেওয়া ছিল। তো প্রথমে x এর বিভিন্ন মানের জন্য y এর প্রতিরূপী মান নির্ণয় করব আমরা। তাহলে এখানে x এর বিভিন্ন মান বলতে কি, -1 থেকে 1 পর্যন্ত আমরা কিছু মান নিয়েছি এখানে, যেমন -1, -0.87, -0.5, 0, 0.5, 0.87, 1। তো এই মানগুলার জন্য আমরা এইখানে এই মানগুলা বসিয়েছি যে y ইকুয়াল cos ইনভার্স x, অর্থাৎ cos ইনভার্স -1। তো ক্যালকুলেটরে ডিগ্রিতে নিয়ে তোমরা যদি মানগুলা বের করো, তাহলে ডিগ্রিতে এই মানগুলো আসবে যে 180, 150, 160, 90, 60, 30, 0। তাহলে এই মানগুলা এখন হচ্ছে আমরা ছক কাগজে প্রতিস্থাপন করব। তাহলে এখানে আমি লিখেছি যে x অক্ষ বরাবর 10 ঘর সমান 1 একক, এবং y অক্ষ বরাবর ছোট বর্গের 1 বাহু সমান 6 ডিগ্রি ধরে প্রাপ্ত x ও y এর মানগুলো বসিয়ে y ইকুয়াল cos ইনভার্স x এর লেখচিত্র অঙ্কন করি। তাহলে দেখো এই মানগুলা নিয়ে আমরা যদি ছক কাগজে x অক্ষে এবং y অক্ষে বসাই, তাহলে চিত্রটা অনেকটা এমন পাবো। মানে এখানে আমার একটু আ ভুল হয়েছে কি, এটা একটু ঢেউয়ের মতো হবে, মানে এস এর মতো।
এখান দিয়ে এসে এমন হবে। হুম? তো তোমরা যখন ছক কাগজে বসাবে তখন চিত্রটা আরো অ্যাকুরেট আসবে। আমি তো আনুমানিক বসিয়েছি যে খাতায়, যার কারণে চিত্রটা এখান থেকে একটু ভুল হয়েছে। মানে চিত্রটা এমন হবে যে এমন তো এখানে একটু এস এর মতো হবে। মানে এইভাবে নেমে এই যে এমনভাবে নামবে। তো এখান থেকে আমার অনেকটা সোজা হয়ে গেছে। তো তোমরা যদি চক কাগজে চিত্রটা বসাও তাহলে অনেকটা এমন পাবে। ৮ এর ৫ এ দেওয়া আছে -ইনফিনিটি > ব্যবধিতে q tan 1 p এর লেখচিত্র আঁকো। তাহলে সমাধানে আমি লিখেছি যে প্রদত্ত সমীকরণ q tan 1 p, এখানে যে সীমাটা দেওয়া আছে সীমাটা লিখেছি। এখন tan 1 p এর লেখচিত্র অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা ছকে কি করব যে p এর কিছু মান বসিয়ে q এর মান নির্ণয় করব। তাহলে p এর কিছু মান বসিয়ে বলতে এখানে p এর মান আমি -2, -1, 0, 1, 2 এই ৫ টি মান নিয়েছি। তো এই ৫ টি মান এখানে লেখো যে tan 1 -2, এখানে ক্যালকুলেটরে যদি তুমি tan 1 -2 নিয়ে আ রেডিয়ানে নাও তাহলে হচ্ছে এখানে তুমি মান পাবে -1.1। যদি tan ইনভার্স -1 নাও সেক্ষেত্রে মান পাবে 0.79। তো 0 নিলে 0, 1 নিলে 0.79 আর 2 নিলে 1.1 পাবে। তো এখন এই x এবং এই y এই মানগুলা বসিয়ে আমরা ছক কাগজে চিত্র বা লেখচিত্র অঙ্কন করব। তাহলে এখানে আমি লিখেছি যে x অক্ষ বরাবর ১০ ঘর = ১ একক এবং y অক্ষ বরাবর ছোট বর্গের ১ বাহু সমান ১০ একক ধরে প্রাপ্ত x ও y এর মানগুলি বসিয়ে y = cos ইনভার্স x এর লেখচিত্র অঙ্কন করি। তো তোমরা চাইলে এখানে আ এই সীমাটা তোমরা চেঞ্জ করে নিতে পারো। যেমন আমি ১০ ঘর = ১ একক নিছি, তোমরা ১৫ ঘর সমান ১ একক নিতে পারো বা তোমাদের সুবিধা মতো নিয়ে চিত্র অঙ্কন করতে পারো। তাহলে চিত্র অঙ্কন করলে চিত্রটা দেখতে ঠিক এমন হবে। ৮ এর ৬ এ দেওয়া আছে যে এই রাশিটা সমান এই রাশিটা হলে এই যে -2π থেকে 2π ব্যবধিতে x এর মান কত? তাহলে সমাধানে দেওয়া আছে আমি লিখেছি যে এই রাশিটা। তো প্রথমে দেখো এখানে লগের সামনে কোনো কিছুর পাওয়ার থাকলে ওই পাওয়ারটাকে সামনে এনে লেখা যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই 3π কে আমরা সামনে নিয়ে লিখব যে 3π log 4 এখানে sin x cos 2x ইকুয়াল ডানে 2 ইনটু এখানে দেখো যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্রটি এখানে এপ্লাই করব। তাহলে সূত্রটি কি ছিল যে tan ইনভার্স উপরে x প্লাস y অর্থাৎ 5/2 প্লাস 7/3 আর নিচে 1 মাইনাস xy, তাহলে 1 মাইনাস 5/2 ইনটু 7/3। তাহলে এখানে বাম পক্ষে যেমন আছে ঠিক তেমন লিখে দেব যে 3/log 4 এখানে sin x মাইনাস cos 2x ইকুয়াল ডানে হবে 2 ইনটু এখানে tan ইনভার্স। তো উপরে যদি আমরা লসাগু করি তাহলে উপরে লসাগু হবে 6, তাহলে এখানে হবে 10 সরি এখানে হবে 15, 15 প্লাস এখানে 14 আর নিচে হবে দেখো নিচেও লসাগু হচ্ছে 6, মানে এখানে যদি গুণ করি ৩ দুগুণে 6, তাহলে এখানে হবে 6 মাইনাস ৫ সাতা ৩৫ অর্থাৎ 35। তাহলে এখানে বাম পক্ষে যেমন আছে ঠিক তেমন রেখে দেব যে 3π log 4 এখানে sin x মাইনাস cos 2x ইকুয়াল ডানে 2 ইনটু এখানে দেখো এখানে আমরা একবারে যোগ করে এখানে উল্টে দেব। তাহলে এখানে যোগ করলে হচ্ছে 29/6 হবে। তাহলে 29/6 ইনটু এখানে নিচে উল্টে দেব। এখানে 6 উপরে যাবে আর নিচে আসবে দেখো 6 - 35 এটা -29 হবে। তাহলে এখানে যদি সবগুলা কাটাকাটি করে এখানে থাকবে -1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে 2 tan ইনভার্স -1। তাহলে এই যে -1, তো 1 মানে tan 45 ডিগ্রি। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2 tan ইনভার্স এখানে মাইনাস tan π/4 π/4 মানে -tan π/4। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে 3π লগ এখানে ভিত্তি ৪ যে sin x মাইনাস cos 2x ইকুয়াল ডানে আমাদের কি ছিল যে tan ইনভার্স tan π/4। তাহলে 2 tan ইনভার্স tan π/4। তাহলে দেখো এখানে যেহেতু মাইনাস আছে তো মাইনাসটাকে আমরা কিভাবে সরাতে পারি দেখো যে 2
tan ইনভার্স এটাকে এইভাবে লেখা যায় যে tan পাই মাইনাস পাই/4। তাহলে দেখো π-π/4 করলে কি কোন চতুর্ভাগে পড়ে? এটা হচ্ছে পাই, এটা π/2। তাহলে পাই মাইনাস, তাহলে পাই থেকে মাইনাস করলে এটা পড়ে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। আর দ্বিতীয় চতুর্ভাগে tan ঋণাত্মক। তার মানে এই যে tan π-π/4 এটা হয় হচ্ছে tan π/4। তার মানে tan π/4 কে আমরা লিখতে পারি যে tan π-π/4। তাহলে এটা করলে কি হয়? লসাগু করলে এখানে হবে 3π/4। তাহলে এখান থেকে tan ইনভার্স বাদ হয়ে যায়। তাহলে এখানে থাকে যে 2 ইনটু, এখানে থাকে যে 2 ইনটু, এখানে লসাগু করলে 3π/4। তাহলে 3π/4। তাহলে এখানে 2 দিয়ে 4 কে কাটলে এখানে থাকবে 3π/2। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি যে 3π log বেস 4 এখানে sin x মাইনাস cos 2x ইকুয়াল ডানে থাকবে, এখানে 2 দিয়ে 4 কে কাটবো, তাহলে 3π/2 থাকে। তাহলে 3π/2। তো এখন এই 3π কে যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে বাম সাইডে থাকবে এটা যে log 4 এখানে sin x মাইনাস cos 2x ইকুয়াল দেখো 3π এপাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হলে তাহলে 3π কেটে যাবে। এখানে থাকবে শুধু হাফ। তাহলে এখানে ডিরেক্ট আমরা হাফ লিখে দেব। তাহলে দেখো এখান থেকে আমরা এখন একটা এখানে সূত্র এপ্লাই করব। তাহলে এখানে সূচক মানে লগারিদমের সূত্র ছিল। যে সূত্রটা এমন ছিল যে log x এটার বেস হচ্ছে a ইকুয়াল যদি m হয় তাহলে m হলে তো এখান থেকে x ইকুয়াল অর্থাৎ লগের সামনে যে সংখ্যাটা থাকবে এইটা ইকুয়াল লেখা যায় এই যে ভিত্তির পাওয়ার এই সামনেরটা অর্থাৎ a টু দি পাওয়ার m। তাহলে আমি আবার বলি যে এখানে লগের সামনে যে সংখ্যাটা থাকবে এইটা ইকুয়াল লেখা যায় ভিত্তির পাওয়ার সমানে ডানে যে সংখ্যাটা থাকবে এইটা। তাহলে এখানে লগের সামনে কি আছে? লগের সামনে আছে এইটা যে sin x মাইনাস cos 2x। তাহলে এখান থেকে sin x মাইনাস cos 2x ইকুয়াল আমরা কি লিখতে পারি? ভিত্তি এর পাওয়ার এই সামনের সংখ্যাটা। তার মানে ভিত্তি আছে 4 তাহলে 4 এর পাওয়ার হাফ। তাহলে দেখো 4 মানে আমরা কি লিখতে পারি? 2 এর স্কোয়ার। তাহলে 2 এর স্কোয়ার এইটার পাওয়ার হাফ। তাহলে পাওয়ারে গুণ হয় আমরা জানি। তাহলে 2 ইনটু হাফ এখানে থাকবে 1 তাহলে 2 এর পাওয়ার 1 মানে এখানে থাকে শুধু 2। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে sin x মাইনাস cos 2x ইকুয়াল 2। তাহলে এখানে দেখো আমরা এই যে cos 2x, তো cos 2x এর একটা সূত্র জানি যে cos 2x ইকুয়াল 1 মাইনাস 2 sin স্কয়ার x। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে cos 2x ইকুয়াল যে sin x মাইনাস cos 2x এর সূত্রটা কি ছিল? যে 1 মাইনাস 2 sin স্কয়ার x। যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু এখানে হবে -1 প্লাস 2 sin স্কয়ার x। তাহলে -1 প্লাস 2 sin স্কয়ার x। আর এখান থেকে 2 কে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে হবে -2 ইকুয়াল 0। তাহলে এখন আমরা ঘাত অনুসারে লিখব যে প্রথমে 2 sin স্কয়ার x কে লিখব যে 2 sin স্কয়ার x তারপরে প্লাস sin x তারপরে এখানে -1 আর -2 অর্থাৎ -3 ইকুয়াল 0। তো এখন যদি এখানে মিডল টার্ম ব্রেক করি সেক্ষেত্রে এখানে কি হয়? যে 2 sin স্কয়ার x প্লাস 3 sin x মাইনাস 2 sin x মাইনাস 3 ইকুয়াল 0। তো এখান থেকে আবার দেখো কি কমন যায়? এই প্রথম দুইটা থেকে sin x কমন যায়। তো sin x কে যদি কমন নিই তাহলে এখানে থাকে 2 sin x প্লাস 3 আর এখান থেকে -1 কমন নিই তাহলে 2 sin x প্লাস 3 ইকুয়াল 0 হবে। তো এখান থেকে আবার 2 sin x প্লাস 3 কমন যায় যে 2 sin x প্লাস 3 যদি কমন যায় তাহলে এখানে থাকে sin x মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে দুইটা রাশির গুণফল 0 তাহলে তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি যে হয় 2 sin x প্লাস 3 ইকুয়াল 0 অথবা এখান থেকে লেখা যায় যে sin x minus 1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে দেখো sin x এর মান কি আসে? sin x ইকুয়াল এখানে মান আসে -3/2। তো -3/2 কিন্তু -1 এর থেকে ছোট। তো আমরা জানি কি sin x এর মান হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত। তো এটা যেহেতু -1 এর থেকেও ছোট তার মানে এই মানটা কিন্তু গ্রহণযোগ্য না। তাহলে এখান থেকে লিখে দেব যে যা গ্রহণযোগ্য নয়।
এখানে সাইড নোটে কারণও লিখে দেব যে কারণ যে -1 sin x <= 1 অর্থাৎ sin x এর মান হচ্ছে -1 এর সমান অথবা 1 এর থেকে বড় হতে হবে। তাহলে এখানে যেহেতু -1 এর থেকেও ছোট হয়ে গেছে তার মানে এই মানটা গ্রহণযোগ্য না। তাহলে এখান থেকে আবার লেখা যায় যে sin x = 1। তো sin x = 1 হলে অতএব x = আমরা কি জানি? sin x = 1 হলে x হবে 4n + 1 * π/2। দেখো আমাদের কিন্তু সীমা দেওয়া ছিল যে -2π এর থেকে বড় হতে হবে -2π থেকে 2π। অর্থাৎ -2π এর থেকে বড় হবে এবং 2π এর থেকে ছোট হবে। তো এখানে এখন আমরা n এর মান বসাবো। তো এখানে লিখে দিয়েছি যে যেখানে n belongs to z। তো এখন x এর তো মান বের করেছি। এখন এখানে n এর মান বসাবো। যে n = 0 হলে, তো n = 0 হলে x = আমরা কি পাই দেখো? n এর মান এখানে 0 বসাও, x এর মান পাই π/2। আবার n = 1 হলে, তাহলে n = 1 হলে x = আমরা আবার কি পাই? এবং আমাদের এখানে জায়গা নাই এই কারণে আমরা ডানে লিখছি। তো তোমরা এই পর লিখবা যে n = 0 হলে তার নিচে n = 1 হলে। তো n = 1 হলে এখানে 1 বসাও, তাহলে 4 + 1 5 অর্থাৎ 5π/2 5π/2। তো 5π/2 দেখো এখানে 2π এর থেকে বড় হয়ে যায়। তো 2π এর থেকে বড় হয়ে যায় তার মানে এই মানটা কিন্তু গ্রহণযোগ্য না। তার মানে n এর মান 1 বসালে এখানে গ্রহণযোগ্য হয়নি। তো এখন n এর মান -1 বসাবো। n = -1 হলে। তো n = -1 হলে x = কি হয়? এখানে -1 বসাও। তাহলে -4 + 1 অর্থাৎ -3, তাহলে -3π/2 তাহলে -3π/2। এটা কিন্তু এই যে -2π এর থেকে 2π এর মধ্যেই আছে। সুতরাং এই মানটা গ্রহণযোগ্য। আবার এইখানে π/2 এই π/2 এই মানের মধ্যে আছে, এই মানটাও গ্রহণযোগ্য। তো এখন তোমরা যেহেতু 1 বসালে গ্রহণযোগ্য হয়নি, তার মানে 2 বসালে তো গ্রহণযোগ্য হবে না। তো এইখানেই আমরা স্টপ করে দেব। অর্থাৎ এখানে আমরা x এর মান কি পেয়েছি? যে অতএব x একটা মান পেয়েছি π/2 এবং আরেকটি মান পেয়েছি -3π/2 -3π/2। তো এটিই হচ্ছে আমাদের অ্যান্সার।